সাতকানিয়ার জমিনে অনেক আছে না, নবী নাকি কবরে আসবে না, মওতের বিছানায় নবী আসতে পারে। আমার মনে হয় এই নবী ওদের নবী, ঠিক না? আমাদের নবী শুধু আসতে পারে, এটা কি আমার মুখের বাণী? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, সুবহানাল্লাহ। আমার কথা না কোরআনের কথা? আল্লাহ খুদ এলান দিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সুবহানাল্লাহ। মাওলা তুমি কোথায় একবার বলে দাও। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তুমি কোথায়? আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, বান্দা তোর সাই রোগের চাইতেও কাছে। ইয়া আল্লাহ, সাই রোগের চাইতেও কাছে তুমি মুনিব মাওলা, একবার দেখা দাও না। বলে যে খবরদার, মুসা কালিমুল্লাহর মতন জাত আল্লাহর কোরআনের ঘোষণা শুনে নে, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। এই মুনিব মাওলা, কুহে তুরের মধ্যে গিয়ে তুমি মুনিবকে দেখার জন্য আশা চালাইলাম। আল্লাহ একবার মুসাকে দেখা দাও। তোমার কথা এত সুন্দর, শুনতে এত মজা লাগতে লাগলো, না জানি দেখাটা কেমন লাগে মাওলা, একবার দেখা দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ এলান দিয়ে দিলেন, এ মুসা কালিমুল্লাহ, তুমি যদিও বা কালিমুল্লাহর লকব নিয়ে নিলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলের গোষ্ঠী আমি আল্লাহ বানাইলাম। খবরদার খবরদার খবরদার, আল্লাহর পরিচয় কাউকে দিই নাই, দেখার শক্তি আমি কাউকে দিই নাই। ওগো মুনিব মাওলা, একবার কথা শুনতে তো মজা লাগতে লাগলো, দেখাটা কেমন লাগতো জানি না। আল্লাহর কোরআন বলে, লান তারানি, শত চেষ্টা করলো মুসা আমাকে দেখবা না দেখবা না দেখবা না, সেই চক্ষু সেই এবিলিটি তোমাকে আমি দিই নাই। আল্লাহ কাকে দাও নাই? 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবীর গোষ্ঠীকে দিই নাই। আল্লাহ কাকে দিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানি প্রশ্ন জাগ্রত হয়। এই চলতের বন্ধুরা, সাতকানিয়ার বাবা ভাইরা, মা বোনরা, ঈমান তাজা করে নিন। 1,24,000 2,60,000 নবী রাসূল আল্লাহ তৈরি করার পর মাওলার কাছে জিজ্ঞাসা রয়ে গেল, এ মুনিব মাওলা, একবার জিজ্ঞাসার জবাব চাই। 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল বানিয়ে কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। মাওলা একবার উত্তর চাই, তোমার হাবিবে খোদা মাহবুবে মুস্তাফাকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? উত্তর দেবেন কেউ? একজন দ্বারা। অনেক জীবন তো ওয়াজ শুনেছেন, তাই না? একজন বাবার সন্তান দাঁড়ান, একজন নবীকেও রাসূলকেও আল্লাহ আরশ মুআল্লার মেহমান বানায় নাই। বাবারা, আমার তাহিরি ভাইয়ের জন্য খোরাক, ওরা এখনো অনেক ভাইরা, তাহিরি সাহেব তো এখন আসবে না, এখন হাসান রেজার ওয়াজ দিয়ে করবো কি? আরে বাবারে, মিলাদুন নবীতে আসে না, মিলাদুন নবীতে আনাই, মিলাদুন নবী কেউ করে না, মিলাদুন নবী করায়। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলবেন না? অনেক কোটি কোটি টাকার মালিক এই সাতকানিয়ার জমিন আছে না নাই? সবাইকে মিলাদুন নবী করতে পারে? কথা বলতে হবে। আমাকে একটি বিষয় দেওয়া আছে, আমার সময় হাতে আমার আলী জিন্নাহ সাহেব আমাকে ফত করে দিয়েছেন, তো আমাকে সম্মান করে নামে নাই। হুজুরের ওয়াজ তো এখানে অনেকদিন মনে হয় আসতে পারে না, এখানে তো আমি আসি নাই, কাছে কাছে অনেক সাতকানিয়া জায়গা বসে বেড়াইছি, এই জন্য আমি সুযোগটা নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ বলেন না? আর আপনাদের বাসা দিয়ে বুঝতে পারছি যে অনেকদিন আপনারা অপেক্ষায়, তবে অত দামি হুজুর আমি না, এখনো মৌলবী হতে পারে। আলহামদুলিল্লাহ শিখে শেষ হয় নাই আমার। আলহামদুলিল্লাহ অন্য অন্য হুজুররা মাস্টার ডিগ্রি পাস করে 16 বছর, আমি 22 বছর লেখাপড়া করেছি, একদম সরেজমি পর্যন্ত। আলহামদুলিল্লাহ। আরবার বলবেন না আলহামদুলিল্লাহ? 16 বছর সরকারি ভাবে ওস্তাদদের কাছে, 6 বছর আমার বাবার কাছে, যিনি মসনবী শরীফ ও 5 খণ্ড আমাকে পড়াইতে গেলেন, 2.5 খণ্ড আমি পড়া শেষ করেছি আলহামদুলিল্লাহ। আর আমার বাবার কাছাকাছি বন্ধু একজন আমার পাশে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুক।
সেই জন্য আলা হযরতের যারা সন্তান হয়ে মানুষে বলে যে আমি কখনো বলি না, তারপরেও যখন সারা বিশ্বের মধ্যে এবার একটা জোয়ার উঠে গেল সারা ইমারতের জমিনে, আলা হযরতের রুহানি, আরে বাবা আলা হযরতের রুহানি সন্তান গোলামও হতে পারে নাই, কুকুরও হতে পারে নাই আমি, সুবহানাল্লাহ। আলা হযরতের কুকুর হতে পারলো তো অনেক দাম, বলবো আমি। আমার বিষয়ের দিকে চলে যাব আমি। আমার বিষয়ের ওয়াজ আমি কিন্তু দুটো নাতের কলিতে করে ফেলেছি। যারা বুঝেছেন বুঝে নিয়েছেন, যারা বুঝেন না ওদের জন্য বিশ্লেষণ আসবো। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন হাত তুলেন তো। ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सुभान अल्लाह। এই জন্য উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরত যুব সুন্নি ঐক্য পরিষদকে, যারা সহযোগী এলাকাবাসীকে ধন্যবাদ, মোবারকবাদ। মাহফিল অনেক হয়, ঈদ মিলাদুন নবী কেউ করতে পারে না, মুমিন হওয়া ব্যতিরেক। মুমিনের আসল ঈদ হলো ঈদ মিলাদুন নবী। মুসলমানদের না, কাদের? আরো জোরে বলতে হবে, কাদের? মুমিনদের। আল্লাহ মৌকা কি, মামলাটা কোথায়? বলে যে আমি মুমিন যারা, ওদেরকে জান্নাত না দিয়ে পারবো না, তো জান্নাত দিতে গেলে তোদেরকে মিলাদুন নবী করতে হবে। সুবহানাল্লাহ। কেন মাওলা? এখানে কি বলে যে আমার মুস্তাফার মামলা। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছি, কেউ উত্তর দিতে যাচ্ছেন না। আমি ওলামাদের কাছে যাব না, আমি কাউকে ধরাশায়ী করলাম না, অসম্মানই করব না, শুধু একটা জিজ্ঞাসা করলাম, মাওলা কোন নবীকে কোন রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে? ও সুন্নি জনতা, বাতিল ফিরকার গোষ্ঠী যারা আছে ওদের পক্ষে আল্লাহ নাই, এই কথা দিয়ে বিশ্বকে নেড়ে দিলেন। আমি সুন্নিদের পক্ষে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন? আমাকে যে বিষয়বস্তু দিলেন, এই বিষয়ের মধ্যে একটা বৃহত্তম দাগ আছে। নবী তো নিজের কল্যাণ সাধন করতে পারে না, পরের কল্যাণ সাধন করবে কেমন করে? জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে জিজ্ঞাসা করলাম, হুজুর একথা কেন বললেন? বলতে একথা বলবো না, আল্লাহর রসুল নিজে বলতে লাগলেন হোসাইন আমার, আমি হোসাইনের। তো যে রসুল হোসাইনকে বাঁচাইতে পারে না, সে আমাকে বাঁচাইবে কেমন করে? নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই বিষয়টা আমাকে দিয়েছেন, তাই না? শুনতে কি রাজি? ইনশাআল্লাহ প্রস্তুত হয়ে যান, সবাই সামনে চলে আসেন মেহরবানি করে। যারা এসে গেলেন সামনে চলে একেবারে গেড়ে বসে যান। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ বকরে শহরানম আগফনিয়া रसूल अल्लाह परेशानम परेशानम आगिथनी या रसूल अल्लाह सारा दुनिया। अगर रानी वगर खानी गुलाम सुल्तानी दिगर चीजें नमीदानम आगिथनी या रसूल अल्लाह सारा दुनिया। अगर मेरा निमजदर बमर बनवा दरे दीगर कुजान आलम केरा खानम आगिथनी या रसूल अल्लाह सारा दुनिया।
शब कस नवाजे कुना तभी बचा रसाजी कुन मरीज दर्द इस्यान अगिथनी या रसूल अल्लाह सरा दुनिया আমরা উত্তর কেউ দেবেন না সময়টুকু নিলাম মুনিবের দরবারে জিজ্ঞাসায় গেলাম মাওলায়ে করিম 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূলের গোষ্ঠী মাওলা তুমি বানাইলে আর সমু আল্লাহর মেহমান কাউকে বানাইলে না আমার প্রিয় মাহবুবকে কেন আর সমু আল্লাহর মেহমান বানাইলে প্রত্যেকের অন্তরের মধ্যে দাদা চলতে লাগলো কি উত্তর হবে এই জগৎবাসীরা মুনিব মাওলা আল্লাহর কোরআনে ঘোষণা দিয়ে রাখলেন ওয়ারাফানা লাকা যিকরাক উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক তাওরাত জবুর ইনজিল কোন কিতাবের মধ্যে এরকম কোন আয়াত আল্লাহ নাযিল করে নাই আমার মাহবুবের মামলায় 2024 সন আসবে অনেকে নবীর শান মান নিয়ে কিচ্ছা কাহিনী করবে আমার প্রিয় মুনিব মাওলা এলান দিয়ে রাখলেন খবরদার কিয়ামত পর্যন্তের জন্য বিশ্ববিখ্যাত সংবিধান আমি আল্লাহকে দিলাম আমার মাহবুবের মামলা যখন হবে হুঁশিয়ার তোরা সাবধান আমার নবীর মামলাটা আমি কুদরতের হাতের মধ্যে নিলাম ওয়ারাফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ আপনার প্রশংসা আপনার তাজিম আপনার তাকরীম আপনার ইজ্জত আল্লাহ কত 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 বলে যে যেখানে আমি মুনিব মাওলা সেখানে আপনি মুস্তাফা আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ এবার আলা হযরত যারা আপনারা আলা হযরতের প্রেমিক মারলেন কলম খোদার জগতের মধ্যে সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নামাজ আছে না নাই রোজা আছে না নাই হজ যাকাত আছে না নাই দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না নাই আল্লাহ বলতে লাগলেন খবরদার আমি ঢিলা পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ওদের পক্ষে না কিন্তু মুমিনের পক্ষে আমি আল্লাহ যাদের মামলায় ওয়াহদাহু লা শারীকা লা বিশ্বকে তাক লাগাই দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক বলে সারা বিশ্বের মধ্যে সমস্ত নবী রাসূল যত আমি আল্লাহ বানাইলাম সবার মকাম কোথায় আমার মুস্তাফার মকাম কোথায় জোরে বলুন না সুবহানাল্লাহ আলা হযরত দত্ত কণ্ঠে জবান খুলে কলম মারলেন তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहरा मेरा है रूह अमी একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই কন্ট্রাক্ট আমি কাল থেকে আর পাবেন না কারণ এক মাস 12 দিন সফরের পর 2-3টা দিন আমি রেস্টে ছিলাম আজকে থেকে শুরু এক নাগারে রমজানের 2 দিন আগ পর্যন্ত সুবহানাল্লাহ সেজন্য একটু দয়া চাই মেহেরবানি একটু আওয়াজ দিলে আমি একটু সান্তনা পাবো তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मोहरा मेरा है रूह अमी तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम
শামসুদুহা সারা দুনিয়া কি বাবারা কষ্ট লাগে वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शहाद के कलाम मुजीद ने खाई शहाद तेरे शहरों कलाम बका की कसम है कलाम इलाही में शम्सुदुहा सारा दुनिया বাবারা কষ্ট আছে কেউ বিব্রত হবেন না আজান হয়ে যাচ্ছে আমরা পাশের আজান না একটা মিনিট আমরা অপেক্ষা করব 8:30 5 মিনিট আগে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে আমরা এখানে জামাত সহকারে নামাজ আদায় করব রাজি আছেন তো আল্লাহ কবুল করুন নড়াচড়া করবেন না कत्न मारा या नबी दिल हुआ गम चदो पारा या नबी सारा दुनिया আসন জগতের বন্ধুরা যে কথা বলতেছিলাম ছোট্ট একটা প্রশ্ন দাঁড় করাইলাম আহলে সুন্নাতুল জামাত সুন্নি 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 আমরা দাবি করি কাজের মধ্যে কিন্তু কিছুই নাই বন্ধুরা আমার মুনিব মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ তুমি কই আল্লাহ বলে যে তোর শায়রকের চাইতো কাছে মাওলা দেখতে একবার মন চাই হযরত মুসা কালিমুল্লাহর কাছে জিজ্ঞাসা কর মুসা এলান দিয়ে দে রব্বি আরনি আল্লাহ বলে যে লান তারানি মাওলা তুমি মুসাকে দেখা দাও নাই কুহে তুরের মধ্যে আর উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী শুয়েছিলেন স্বামীর চাদর পরিধান করে মাওলা আমার মাহবুবকে তুমি কেন জাগ্রত করাইলে কব্বিল কদমাইহে হযরতে জিবরিলকে হুকুম কেন দিয়ে দিলে আল্লাহ বলতেন খবরদার পৃথিবীর জগতের মধ্যে কোথায় হযরত কালিমুল্লাহ মুসা আর কোথায় আমার হাবিবুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমার হাবিবুল্লাহর মামলাটা হলো খিতাব জিসকা হাবিবের বহে फिर उसका थानी जहां में कब है बोल ना सुभान अल्लाह खिताब जिसका हबीब रब है फिर उसका थानी जहां में कब है जहां में जो मुस्तफा लक़ब है जहां में जो मुस्तफा लक़ब है अब इससे बढ़कर खिताब क्या है अरे बार बोलो ना सुभान अल्लाह जहां में ढूंढा है तुझ सहर सो कहीं ना पाया है तुझ सा गुलरो सुभान अल्लाह जहां में ढूंढा है तुझ सहर सो कहीं ना पाया है तुझे सा गुलरो पसीना में तेरा ऐसा है खुशबू
पसीना में तेरा ऐसा है खुशबू के मिश्क अंबर गुलाब क्या है सलातुल्ला और जगतবাসীরা 1,24,000 2,60,000 নবী রাসূল এক পাল্লায় রাখলাম আমার মাহবুবে মুস্তাফার সব কেমন করে গোটাইনি সেই তো আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত এত সুন্দরভাবে দ্ব্যর্থ কণ্ঠে কলমজাত করলেন শুনতে কি রাজি আরো জোরে খাতেমুল अंबिया है हमारा नबी खातिमुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे औला सबसे वाला वो आसमान ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला वाला सबसे बाला वो जिसको छाया है अर्श खुदा पर जुलूस जिसको छाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा सबसे औला वाला सबसे वाला वो समस्त नबीदेरो आका আমার প্রিয় মাহবুব জোরে বলুন না সুবহানাল্লাহ এজন্য নবীকে বাপ দাদা মাটি সাধারণ মানুষ বলা তো দূরের কথা আমার নবীকে কোন নবীর মতনও বলা যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এখনো কি উত্তর দিতে পারবেন না প্রশ্নটা আপনাদের কাছে রেখেছিলাম আমি আল্লাহ কোন নবী রাসূলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন বানাইলে আমি উত্তর কিন্তু দিয়ে দিয়েছি ফাঁকে এখন একটু শ্বাস করে উঠবেন না বন্ধুরা আমার একমাত্র আহলে সুন্নাতুল জামাত सबसे औला वाला आला हजरतेर लिखन এটা হলো মুমিনের ঈমান জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য কোন বাতিল ফিরকার গোষ্ঠীরা सबसे औला वाला পড়ে না এটা একমাত্র সুন্নিরা পড়ে কারণ এটা হলো মুমিনের ঈমান তো জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বিষয়ে যাবার আগ পর্যন্ত শুধু এটা অ্যাটেনশনটা আনলাম জগতবাসীরা सबसे औला वाला যারা সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান যখন ক্লাসের সূচনা হয় সর্বআগে सबसे औला व आला हमारा नबी উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা হলো এ মুরিদ মাওলা তোমার মাহবুবের মামলা কি আলা হযরতের প্রথম করে দিয়ে সূচনা করলাম এ সুন্নি জনতারা তোদের ভয়ের কোনো কারণ নাই জাহান্নামের ভয় তোদেরকে লাগতে হবে না অন্তরে রাখতে হবে না কারণ একবার জিজ্ঞাসা কর তুই নবীর গোলাম কিনা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আলা হযরতের একটা নাতের কোলে দিয়ে সূচনা করেছিলাম আবার ওখানে আসতে লাগলাম কারণটুকু হলো আমি যে কথাটা বুঝাইতে গেলাম ওটা বুঝানো শেষ হবে না এটা যদি শেষ না করি এলান হচ্ছে এই সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা বিশ্বাস সারা বিশ্বের কাছে একটি প্রশ্ন বাতিল ফিরকার কাছে কোনো উত্তর দিতে পারবে না 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবীকে কোন রাসূলকে আল্লাহর সুবহানাল্লাহ তুমি মেহমান বানাও নাই তো
তোমার মাহবুবে মুস্তাফাকে কেন আরশের মেহমান বানাইলেন? আল্লাহ পরিচয় দিল যে সুন্নিরা একমাত্র সারা বিশ্বের মধ্যে মুমিনের দাবি নিয়ে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে উল্টান, এটা আমাদের ছাত্রদের জন্য বের করছি, কোন তাফসীরে পাবেন না। সরাসরি আল্লাহ নিজে এলান দিতে লাগলেন ফালা ওয়া রাব্বিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, মুমিন দাবি করলে নামাজ দিয়ে হবে না, রোজা দিয়ে হবে না, হজ দিয়ে হবে না, যাকাত দিয়ে হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পরে আপনি নবীকে এক নম্বরে রাখতে পারবে না, অতক্ষণ কেউ ঈমানদার দাবি করলে ঈমানদার মুমিন হতে পারবে। তাহলে এই কওল কি আমার না আল্লাহর? তা আল্লাহর কথা না মানলে কি ঈমান থাকবে? এখন সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? মাওলা কোন নবী কার সময় আল্লাহর মেহমান বানালে না, আমার নবীকে কেন বানাইলেন? বলে যে সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি। ও সুন্নি জনতারা, তোরা হুঁশিয়ার, সাবধান, তোদের দাবির উপর অটল থাক, অবিচল থাক। আমি জান্নাত তোদের জন্য বানাইলাম। সেহেতু আলা হযরত এলান দিলেন, এই ইমাম আহমদ রেজা তোর বই কিসের? চোখে পানি কেন? জাহান্নামের বাবাও তোকে আটকাইতে পারবে না, আযাব দিতে পারবে না। ও আলা হযরত ইমামে আহমদ রেজা কেন কেন কেন? বলে যে একবার নিজেকে জিজ্ঞাসা কর, তুই আমার নবীর গোলাম কিনা? যদি নবীর গোলাম হয়ে গেলি জাহান্নামের আগুন তোকে ছুঁইবে না। मैं गुलाम मुस्तफा मेरे अजमत न पूछो, मैं गुलाम मुस्तफा मेरे अजमत न पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। सारा दुनिया मैं गुलाम मुस्तफा मेरे हालत न पूछो, मैं गुलाम मुस्तफा मेरे हालत न पूछो, मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना। এতটুকু রাখলাম, বিশেষ এখনই ধরবো। আল্লাহ আমাদেরকে নবী বুঝার, মুমিন হয়ে এখান থেকে বের হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলবেন না আমিন? আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা এখন বিরতি হবে নামাজ পর্যন্ত। উযু কালাম করে সবাই সামনে এগিয়ে যান, এখানে জামাত সহকারে নামাজ আদা হবে ইনশাআল্লাহ। আসুন বাবারা, যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন। এসেছেন তাহিরি ভাইয়ের ওয়াজ শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমার ওয়াদা ছিল 20-এর দিকে আমি এগিয়ে যাচ্ছি। স্বল্প সময়ের জন্য আপনাদের কিছুক্ষণ কষ্ট দেব। এতক্ষণ যে তকরিরটুকু আমি আপনাদের সম্মুখে উপস্থাপনায় আনলাম, এই তকরিরে ছিল মুমিন আর মুসলমানদের মামলা। সুবহানাল্লাহ বলেন না? মুমিনদের জন্য জাহান্নাম নাই, আল জান্নাতু লিল মুমিন, জান্নাত হলো মুমিনদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক না? তা আমরা কি মুমিনের দাবিদার না মুসলমানের দাবিদার? আরো জোরে বলতে হবে। যদি মুমিনের দাবি আমাদের হয়
তাহলে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? সেই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? তোমরা আমার মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি তোমাদেরকে বন্ধু বানিয়ে নেব। তুই তরজমা ভুল হবে না তো? আল্লাহু আকবার। প্রিন্সিপাল সাহেব হুজুর একদিকে খতিবে মুকাররম, আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা জনাব ওবায়দুল হক ফারুকি সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ কবুল করুক, আমিন। আমি এতক্ষণ যে বক্তব্যে আপনার মধ্যে ছিলাম, প্রসঙ্গক্রমে যখন আলা হজরতের স্মৃতি সংসদ কারো কারো জবান থেকে যখন বিগড়ে বের হলো আলা হজরতের রুহানি সন্তান, বলতে গেলে থিওরির মধ্যে নয়, প্র্যাকটিক্যালের মধ্যে। আমি গত বছর এমনই একটি মুহূর্তে আলা হজরতের ইউপি দরবারে ছিলাম, সুবহানাল্লাহ। আমার অর্ধাঙ্গিনী ছিলেন। প্রসঙ্গক্রমে যখন 11টার পথের প্রতীক অনেক হুজুররা ছিলেন হাসান রেজাকে রিসিভ করবেন, কিন্তু পালাক্রমে আমাদের যাত্রাটা হলো রাতের 3:30, 11টা থেকে 3:30। এখন 3:30টায় গিয়ে দেখতে পাচ্ছি যে একটা ডিমের আমলেটও পাচ্ছি না। খাবারটা কোত্থেকে খাবো, চা পাবো না, সবাই বন্ধ করে চলে যাচ্ছে। এখন আমার ওয়াইফ বলতে লাগলেন যে আপনি নাকি আলা হজরতের রুহানি সন্তান, তো বাবার কাছে কি সন্তানের খবর আছে? কথা বলবেন না সুবহানাল্লাহ? বন্দেগানে খাস আল্লাহুল গুয়ুব ওয়া যারুহুম হুম জাওয়াসিসুল কুলুব। বলেন না একবার সুবহানাল্লাহ। যারা আল্লাহর নেককার বান্দা ওরা কলবের জাসুস। সেই জন্য আলেমের সামনে গেলে মুখ বন্ধ করলে চলে, আল্লাহর ওলিদের দরবারে গেলে কলব বন্ধ করে যেতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নিদের মামলা, আমরা তো ওলি আল্লাহর দরবারে গিয়ে হই হুল্লা করি, না না, ওখানে শুধু মুখ বন্ধ নয়, কলবও বন্ধ করে রাখতে হয়। আরজি পেশ করার সময় আদব রক্ষা করতে হয়। যার যত ভাব তার তত লাভ, সুবহানাল্লাহ। সেহেতু আমি বললাম যে ঠিক আছে, তুমি যখন এরকম একটা ঠোস আমাকে দিতে পারলে তো একটু অপেক্ষা করি। আমার আলা হজরত মরানা জিন্দা এখন পেয়ে যাবে। আর আমরা তো বলি নবী মরা, আর ওদের নবী মরা, আমাদের নবী আরো জোরে বলতে হবে। কোরআনের দলিল আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আলা হযরত এলান দিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। कुछ आवाज दे बोलबो ना सुबहानाल्लाह। आला हजरत আজিমুল বরকত, আলা হযরত শ্রী সংসদের ভাইরা, রুহানি সন্তান যারা বলেন হাসান রেজা, অনেকদিন রিচার্জ করলাম, আয় রে আলা হযরত কত পাওয়ারের মালিক। 3:30টার সময় যখন দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে গেলাম, এই ইমাম আলা হযরত রাসূল পাকের গোলামের দাওয়া নিয়ে দ্ব্যর্থ কণ্ঠে যেইজন বলে দিতে পারে, সুন্নিদের ইমামের কণ্ঠ খুলে গেল। জাহান্নাম সবার জন্য, জান্নাত সুন্নিদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন কেন কেন? जन्नत सीजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नज़ारे बेहेश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। अरे बंधु,
নবীকে মরা বলো না, মাটি বলো না, পাওয়ারলেস বলো না, গুনাহগার বলো না, গায়েব জানেন বলো না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এতক্ষণ যা বক্তব্য ছিল মেরাজের নবী দিয়ে এদিকে থিওরিক্যাল এদিকে প্র্যাকটিক্যাল সারা বিশ্বকে জানাই দিলেন, খবরদার কোন নবীকে আরশ আল্লাহর মেহমান বানায় নাই। এই সুন্নিরা তোদের আখেরি নবীকে আরশ আল্লাহর মেহমান বানায়। সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি তার পরিচয় দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। ঠিক কি না? আবার কোনদিন বলতে হবে? ততক্ষণ উত্তর দিতে পারলেন না কেন? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? কোন বাতিলদের পক্ষে আল্লাহ আছে? আল্লাহ কি মেরাজুন নবী না দিয়ে পারতেন না? আরশ আল্লাহ আমার নবীকে মেহমান না বানাইয়ে পারতেন না? মামলা কি? বলে যে সুন্নিরা বলবে নবী জিন্দা, আমি জিন্দেগির প্রমাণ দেব বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করে। সমস্ত নবীরা জিন্দা যদি হয় ইমামুল আম্বিয়া মরে কেমন করে? সুবহানাল্লাহ। আমার নবী পাওয়ারলেস, তা আমার নবীর কত পাওয়ারফুল, যেখানে আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, আজরাইল, জিবরাইল, মিকাইল, এই কথা খুলে বলতে গেলে আবার দাওয়াত দিয়ে আনবেন, তারপর বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। এক একটি রাত লাগবে। আমি বললাম নবীদের মামলা থাক, আল্লাহ তুমি নাও নাই, কিন্তু জিবরিলকে কেন নিতে যাও নাই? আজরাইলকে কেন সুযোগ দিলে না? মিকাইল, ইসরাফিলকে কেন দিলে না? ওরা তো নূর। সুবহানাল্লাহ বলেন না। বলতে কেমন করে দেব? সুবহানাল্লাহ বলবেন না। ফেরেশতা তো অনেক দূরের মামলা। খবরদার, পৃথিবীর জগতের মধ্যে আমার নবী হলেন নূর নয়, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলবেন না। এই কারণে জিবরিলের পাওয়ার, আজরাইলের পাওয়ার, মিকাইলের পাওয়ার, ইসরাফিলের পাওয়ার যত কোটি কোটি গুণ বেশি আমার মুস্তাফার পাওয়ার। এজন্যই কোন শায়ের ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है, ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है, सलीका है आरज़ू का, न बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका। बशीर कहिए नज़ीर कहिए, मुनीर कहिए, बशीर कहिए नज़ीर कहिए, उन्नीस राजक मुनीर कहिए, जो सर बसर है कलाम रब्बी, जो सर बसर है कलाम रब्बी, वो मेरी आका की जिंदगी है, ये सब तुम्हारा करम है आका। किसी का एहसान क्यों उठाए, किसी को हालात क्यों बताए, तुम्हीं से मांगी कि तुम ही दोगे, तुम्हीं से मांगी कि तुम ही दोगे, तुम्हारे दर से लो लगी है, ये सब तुम्हारा करम है आका। उच्च आवाज से बोलो ना सुभान अल्लाह। 500 টাকার নোট বেরিয়ে গেল, আর কয় প্যাকেট বের হবে আবার যদি শুরু করতে সময় আমাকে দেওয়া যাবে না। বিষয় চলে আসলাম, আল্লাহ কবুল করুক। এতক্ষণ ধরে যে বক্তব্য আমি আপনাদের সম্মুখে উপস্থাপনে আনলাম, যারা দাঁড়িয়ে আছেন তাদের বসার জন্য, এখানে শুধু ওয়াজ আসলেন তা নয়, জান্নাত পেতে এসেছি।
জান্নাত কি নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে পাওয়া যাবে? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? খোদার কসম, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত একমাত্র আল্লাহর দয়ার মেহেরবানিতে পাওয়া যাবে, ঠিক কিনা? অনেকে বলে না কপালে দাগ করে ফেলছি, জান্নাত আমার। আরে বেটা, জান্নাত তো নানার বাড়ি নেই, জান্নাত সুন্নিদের। জান্নাত কাদের? সুন্নিদের। কারণ সুন্নিদের কাছে মুস্তাফা আছে, ঠিক না বেঠিক? যাদের কাছে মুস্তাফা নাই জান্নাত ওদের হবে? আরে বাবা, কসমিন কালের জন্য আশা করা যাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে জান্নাত মিলবে না, আগে ঈমান ঠিক করো। এরকম যদি জান্নাতি, তাহলে ইবলিস শয়তান বড় এক নাম্বার জান্নাতি হয়ে যেত, ঠিক না? যেখানে সেজদা পড়ে নাই, পৃথিবীর জমিনে কোনো জায়গাও নাই। আল্লাহু আকবার। আর পৃথিবীর জগৎবাসীর জন্য বিরাট নিয়ামতের পালা আমার মাহবুবে মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলছি, ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসুন, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, বলতে হুজুর এতক্ষণ দেরি কেন? কাকে বলবো আমি বিষয়টা? এতক্ষণে কিছুটা হলো। যারা তাহির সাহেব হুজুরের জন্য অপেক্ষায়, আমি তাদেরকে একটু করে শোনার জন্য বলবো আলহামদুলিল্লাহ। কারণ বাতিল ফিরকারা বলেছেন যে রাসূল নিজের কল্যাণ সাধন করতে পারে না, অপরের কল্যাণ সাধন করবে কেমন করে? নাউজুবিল্লাহ বলেন না। ইমাম হুসাইন 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনে জান ত্যাগ করা, এটা সাধারণ কোনো কাজ না। অনেকেই মনে করে পৃথিবীর জগতের মধ্যে ইজি মামলা, মোহাব্বত কা দাওয়া তো আশা है करना मगर मुश्किल हसन उल्फत में मरना। দেখতে পাচ্ছেন তো শায়রা আহলে সুন্নাত। আমার তানবীর হুজুর এসে গেছে, যে শুনতে রাজি আছেন তো? আমি এক্ষুনি ছেড়ে দেব, আমার বিষয়টা একদম এজালা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না। মোহাব্বত কা দাওয়া তু আশা কে করনা মগর মুশকিল হাসান उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেমনি ভাবে ইমামুল আম্বিয়া আমার মাহবুবে মুস্তাফা, তেমনি ভাবে নবীর কলিজার টুকরা আওলাদ ইমামে হুসাইন। নানা দেখলে নাতি বোঝা যায়, बाप का बेटा सिपाही का घोड़ा, बहुत ना हो तो थोड़ा थोड़ा ऊंचा आवाज दे बोलो ना सुभान। के बोले जे ब्याकरेर गोष्ठीरा जे महबूबे मुस्तफा इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। सुभान अल्लाह बोलबेन ना आरो जोरे। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। गिए हुए दिन को असर किया, गिए हुए दिन को असर किया। ये ताबो तमाम तुम्हारे लिए, जमीन ज़मान तुम्हारे लिए, मकीनो मकाम तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। कुछ आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह। और জগৎবাসীরা আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মওলায়ে করিম 61 হিজরির 10 মুহররম কারবালার জমিনটা কেমন করে তুমি সাজাইলে?
মাওলা তোমার মাহবুবকে কেমন নবী বানাইলেন, এত বেদরদি খোদা কেমন করে হলে যে কলিজার টুকরা ইমাম আলী মুকাম হুসাইন কারবালার জমিনে শহীদ হবে। রাআইতুহুল মুনকিরাল লাইলা উম্মুল ফজল বিনতুল হারিস, আমার মাহবুবে মুস্তাফার কলিজার টুকরা চাচি যান হযরতে আব্বাসের স্ত্রী, জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে একটি খাবের মধ্যে আমি দেখতে পেলাম আপনার একটি শরীরের বুটি মাংস বাতাসের উপর উড়াল দিয়ে ফি হিজিরি আমার গোদের মধ্যে, আমার কোলের মধ্যে এসে পড়ল। টিপ টিপ করে রক্ত মাখা রক্ত ঝরতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যেন নবীর পরিবারের মধ্যে কোন অঘটন ঘটতে যাচ্ছে। আমার নবী তাবাসসুম দিয়ে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আকীদা আসতে লাগলো। অনেকে বলে নবী গায়েব জানে না, হাসারে নাই, জোরে বলতে হবে। সাতকানিয়া জমিন হাসারে নাই, হুঁশিয়ার সাবধান। যারা বলে একবার নবী গায়েব জানে না, সাথে সাথে ঈমান ক্যান্সেল। কারণ একটি আয়াত কেউ স্বীকার করা হলো, বলে যে হাসান রেজা আয়াতটা কই, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না, কোরআনের ভাষা। এই জন্য বন্ধুরা, আজকে আলা হযরত স্মৃতি সংসদ তথা উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরতের এই আজিব উশান এই যুব সুন্নি ঐক্য পরিষদের পক্ষে পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা সূচনায় বলতে গেলাম, মিলাদুন নবী কেউ করে না, করাই। মিলাদুন নবীতে আসে না, আনাই। কারণ মিলাদুন নবী যাত্রার দ্বারা করা অসম্ভব। যাদেরকে আল্লাহ মুমিন বানিয়ে বেহেশতের শুভ সংবাদ দিলেন, ওরাই মিলাদুন নবী করবে, ঠিক না? আজকে অনেকে ঘুমের পাগল, বউয়ের পাগল, টিভির পাগল, ঠিক না? অ্যান্ড্রয়েড মোবাইলের পাগল, আছে না নাই? আর যাদেরকে মুস্তাফার পাগল বানানো, ওরা কি করে থাকতে পারবে? রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে? কারণ আমার মাহবুব কি মদিনায় না আজকের এই মাহফিলে? আর একটু জোরে বলতে হবে। তাও তো আলা হযরত স্মৃতি সংসদের ভাইরা, সুন্নি ঐক্য পরিষদের ভাইরা, বখুদা খুদা কা এহি হে দর नहीं और को ईमा फरमा कर, सुभान अल्लाह। खुदा खुदा का यही है दर नहीं और को ईमा फरमा कर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तू वहां नहीं। उच्च आवाज से बोलो ना सुबहानाल्लाह। আল্লাহ কোথায়? আল্লাহ তো আমার মুস্তাফার নূরানি রওজায়। মাওলা তোমার মাহবুবের রওজা তো মদিনা শরীফে। বলে যে না না, যারা মুমিন হয়ে আজকের এই চরতির জমিনে সাতকানিয়া থানায় বসে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দেবে, আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আরসালনাকা শাহিদা, আপনাকে মদিনার জমিনের নবী বানাই নাই, মক্কার জমিনের নবী বানাই নাই, আজকে সাতকানিয়া থানার চরতির জমিনে মাস্টার বাজার ময়দানেরও আপনাকে নবী বানাই দিলাম, ঠিক না? নবী আসতে পারে না, ওদের নবী মরা আসতে পারবে না, আমাদের নবী আরো জোরে। এই জন্য বন্ধুরা, নবীর রওজায় না বসে বাইরে ঘুরলে বাইরেটা রওজা হবে না। যারা প্যান্ডেলের তলায় আসবেন, প্যান্ডেল যখন পূর্তি হয়ে যাবে তখন আস্তে আস্তে রহমত বাইরে বের হবে, ঠিক কি না? সেই জন্য প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমাদের তানভীর স্যার একদম লজিক জবান দিয়ে সুন্দর করে আপনাদেরকে নাচ শোনাবে। আমি আমার বিষয়টা এজালা করে দিচ্ছি যে আমার মাহবুবকে নিজের কল্যাণ সাধন করতে পারে না। ভাইয়া আপনি কি বললেন যে নবী কি নিজের কল্যাণ করতে পারেন? যদি কল্যাণ করতে পারেন তাহলে ইমামে হুসাইনকে তো রাসূল বলেছেন হুসাইনুন মিন্নি, সুবহানাল্লাহ। হুসাইন আমার, আমি হুসাইনের, হুসাইন আমার, আমি হুসাইনের। যে হুসাইন যদি আমার হয়, আমি যদি হুসাইনের হই, তাহলে তলোয়ারের নিচ থেকে 22,000 সৈনিকের সামনে ওরা 22,000, ওরা 72 জন, ইয়া তো বা 82 জন,